আনারসের রাজধানী খ্যাত টাঙ্গাইলের মধুপুরের অর্থনীতির বড় চালিকা শক্তি কৃষি। শালবন বেষ্টিত উর্বরা লাল মাটিতে উৎপাদিত নানা কৃষি পণ্যের বাজার ছড়িয়েছে বছরে প্রায় ২,০০০ কোটি টাকা। কিন্তু এখনও অর্থনৈতিক সাফল্যের প্রধান বাধা পরিবেশগত বিপর্যয়, সামাজিক সংকট এবং আইনশৃঙ্খলার অবনতি। রয়েছে ভৌগোলিক জটিলতায় উন্নয়ন বরাদ্দে বৈষম্য। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে অনন্য উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় কর্তৃপক্ষের। জিআই স্বীকৃত আনারস ছাড়াও কলা, পেঁপে, হলুদ, আদা, ড্রাগন সহ নানা কৃষি পণ্যের কোটি টাকার বাণিজ্য টাঙ্গাইলের মধুপুরের অর্থনীতিকে করেছে গতিময়। তবে রয়েছে বাজার ব্যবস্থাপনা, সার কীটনাশকের অতিরিক্ত দাম, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ। সাথে বিশাল অর্থনীতির হৃদয়ে আরেক ক্ষত বেহাল রাস্তাঘাট আর যানজটের ভোগান্তি। একটা ব্যান আনারস 100 আনারস আনলে 1000 টাকা ভাড়া দিতে হয়, আমরা 2000 বেশি 1000 চলে যায়। হাইওয়ে রোডের উপর বাজার, এখানে সিজনের সময় যানজট সৃষ্টি হয়, যার দরুন প্রশাসনিক কিছু চাপ থাকে। এদিকে এই কৃষি বাণিজ্যের আড়ালে মাত্রা অতিরিক্ত সার, কীটনাশকের ব্যবহার আর বন উজাড় করে চাষাবাদ বৃদ্ধিতে প্রতিবেশ বিপর্যয়ের অভিযোগও স্থানীয়দের। কীটনাশক বেশিতে কিনতে হয়, সার সরকারের ন্যায্য মূল্য সাথে বেশিতে কিনতে হয়, সেই হিসাবে আমরা ন্যায্য মূল্য পাই না। আমাদের সরকারের দিক দৃষ্টি কম। অতিরিক্ত কীটনাশকের কারণে চাকগুলো আমরা ঠিকঠাক মতো পাচ্ছি না। কৃষি ব্যবসার পরিধি বাড়লেও বাড়েনি স্থানীয়দের জীবনমান। উন্নয়ন কর্মকাণ্ডে রয়েছে বৈষম্যের অভিযোগ। এছাড়া মাদক, অনলাইন স্ক্যামিং, সামাজিক অপরাধ বৃদ্ধি, আইন শৃঙ্খলার অবনতি, নদী খাল দখল এবং স্বাস্থ্য শিক্ষাসহ নাগরিকদের মৌলিক অধিকারের বিষয়ে অভিযোগও বিস্তর। রাস্তার পাশে 4 লেনের পাশে যে ড্রেন, সেটা দখলমুক্ত হয় নাই। অনেক মার্কেট মালিকদের জন্য এর কাছে রাস্তার কাজ আটকে আছে। এরা টিকিট দেয়, তারপরে কোনো ওষুধ দেয় না এবং চিকিৎসার ব্যাপারে একটু আঙ্গুল কাটলেও ময়মনসিংহ পাঠিয়ে দেয়। নানা সংকট ও চ্যালেঞ্জ থাকলেও দৃশ্যমান নানা পদক্ষেপে অনন্য একটি উপজেলা হিসাবে মধুপুর গড়ে উঠেছে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। উন্নয়নের বরাদ্দ ক্ষেত্রে যেটা আছে যে আসলে আমরা তো ইউনিয়ন পরিষদগুলো যেগুলো আছে 6টা ইউনিয়ন রিজার্ভ ফরেস্ট এরিয়া, এগুলো থেকে তো আমাদের রাজস্ব আসে না, যেটা সাব রেজিস্ট্রার অফিস থেকে আসার কথা। ওই জায়গা থেকে একটু অবশ্যই যদি সরকার বিবেচনা করে, যেহেতু 6টা রিজার্ভ ফরেস্টের কোনো জমি কেনা বেচা হয় না, সাব রেজিস্ট্রি থেকে আমরা কোনো বরাদ্দ পাই না, রাজস্বটা পাই না, ওই রাজস্বগুলো যদি পূরণ করবার জন্য সরকার আমাদেরকে বিশেষভাবে মাথায় রাখে, তাহলে উন্নয়ন চিত্র আরও পাল্টানো যাবে। আনারসের রাজধানী খ্যাত মধুপুরে আনারস ছাড়াও অন্যান্য কৃষিপণ্য এ অঞ্চলের অর্থনীতির বড় চালিকা শক্তি। তবে অতিরিক্ত সার আর কীটনাশক ব্যবহারের ফলে এর ঐতিহ্য এখন হুমকির মুখে। এছাড়াও নানা নাগরিক সংকটে জর্জরিত এই উপজেলাটি রয়েছে উন্নয়ন বরাদ্দে বৈষম্য সহ নানা সংকট। সেগুলিরই দ্রুত পরিত্রাণ চান এ অঞ্চলের বাসিন্দারা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, মধুপুর, টাঙ্গাইল।